প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি করব, লাউয়ের খোসা ভর্তা। রেসিপিটা অনেক চমৎকার হবে, তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আগে আমরা সরষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব ভালো মতো। পেঁয়াজটাকে আমরা একটু ভালো মতো ভেজে নিতে হবে, একটু ব্রাউন করে। এখন আমরা লাল মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। এখন লাউয়ের খোসা দিয়ে দিলাম, লাউয়ের খোসা, এবং আমরা কালো জিরা দিয়ে দিয়েছি কিছু কালো জিরা। এখন আমরা একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ এটা আমাদের সিদ্ধ করতে হবে। লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, কালো জিরা এবং পেঁয়াজ, মরিচের সাথে লাউয়ের খোসাগুলোকে আমরা একটু ভালো মতো কষিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। আমাদের এখন বন্ধুরা আমরা চিংড়ি মাছ ভেজে নিব। আমরা অল্প কিছু চিংড়ি মাছ দেবো, জন্য আমরা সরষের তেলে কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়িটা মোটামুটিভাবে ভেজে নিতে হবে আমাদের। চিংড়িটা বেশি কড়া করে দরকার নেই বন্ধুরা। এই রেসিপিটা অনেকের কাছে নতুন, রেসিপিটা আপনারা করে দেখে খেয়ে দেখবেন। অনেক সুস্বাদু কিন্তু এই রেসিপিটা, লাউ থেকে লাউয়ের এই খোসাটা অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন। এখন আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসার মধ্যে। লাউয়ের খোসার মধ্যে দিয়ে আমরা কিছু দেখে কিছুটা তরকারির মতো আর কি, আমরা এটাকে আগে রান্না করে নেব এবং ঝোলটা যাতে শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখবো। ঝোলটা পোড়া না লাগে আর কি, ঝোলটা শুকিয়ে যাবে সে পর্যন্ত আমরা এটা রান্না করতে থাকবো। আমাদের ঝোল শুকিয়ে গেলে আমরা এটা নামিয়ে ফেলবো, তারপর আমাদের পরবর্তী প্রসেসিং শুরু হবে বন্ধুরা। হ্যাঁ, আমাদের ঝোল শুকিয়ে গেছে বন্ধুরা। একবারে আমরা পাটার উপরে এটা নামাচ্ছি, শিলপাটার উপর। দেখেন একবারে শুকাইয়ে গেছে। এখন আমরা শিলপাটায় এটাকে ভালো মতো বেটে নিব বন্ধুরা। বেটে নিতে হবে, ভালো মতো পিষে নিতে হবে বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু অনেকের কাছে নতুন, কারণ অনেকে জানেন না যে লাউয়ের খোসা এভাবে ভর্তা করে খাওয়া যায়। আপনারা অবশ্যই বন্ধুরা লাউয়ের খোসা এভাবে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে ট্রাই করে দেখবেন বন্ধুরা। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। এটা কিন্তু আমিও জানতাম না। আমি এটাকে এক আত্মীয়ের কাছ থেকে জেনেছি যে এটা এভাবে খাওয়া যায়, তা আমি সেখান থেকে এটা জেনেছি বন্ধুরা। কিন্তু আমি খেয়ে দেখেছি, এটা অত্যন্ত সুস্বাদু বন্ধুরা। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আমরা এখন মরিচ, লাল মরিচ এটাও বেটে দিচ্ছি এর সাথে। আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেভাবে আপনারা ঝাল দিয়ে নেবেন বন্ধুরা। ঝাল আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। আমাদের বাটা হয়ে গেছে, এই যে আমরা এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। আমাদের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে আপনার কাছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি পরিচিত সবার কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা। আমাদের মতো অবশ্যই ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।